আজ তোমাদের জন্য খুব হেলদি এবং টেস্টি আপের রেসিপি এনেছি। এই আপেটার জন্য তোমাদের কোনো রকম কোনো চাল ডাল কিছুই ভেজাতে লাগবে না। চটজলদি এই আপেটা তৈরি করতে পারবে। তোমরা এটা সকাল বিকেলে জলখাবার বা টিফিনের জন্য চটজলদি যে কোনো সময় বানাতে পারবে। এই রেসিপিটিতে কোনো রকম বেশি তেল মশলা ব্যবহার হয় না, তাই এটা খুব হেলদি একটি রেসিপি। তো এই আপেটা তৈরি করতে আমাদের লাগবে সুজি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। যে পাত্রে মেপে 1 কাপ সুজি নেবে সেই পাত্রেই মেপে হাফ কাপের মতো আমি এখানে দই দিয়ে দিলাম। দইটা বেশি টক নেবে না। দইয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখো এইরকম ব্যাটারটার ঘনত্ব রাখবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ছেড়ে দেব। তারপরে আমরা আপেটা তৈরি করব। 20 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে গাজর আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। সবজি দিলে আপেটার টেস্ট আরও ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচনো, আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি। তোমরা যেমনটা ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে, আর যদি বাচ্চাদের জন্য তৈরি করছো লঙ্কাটা স্কিপ করতে পারো। আর এখানে আমি 1 চামচের মতো আদা ঘষে রেখেছিলাম, এটাকেও এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেবে না, 1 চামচের মতো আমি এখানে তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সর্ষে। 1 চামচের মতন আমি এখানে সর্ষে দিয়েছি। সর্ষেটাকে ভালো করে এর মধ্যে ফুটে যেতে দেবো। যখন সর্ষেটা ভালো করে ফুটে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখানে কিছুটা কারি পাতা কুচি দিয়ে দিলাম। একটু এটাকে নেড়ে চেড়ে নেব, এতেই এই কারি পাতাটা ভাজা হয়ে যাবে। এইবার এটাকে আমরা তৈরি করে রাখা ব্যাটারটাই ঢেলে দেব। এইভাবে সর্ষে কারি পাতাকে ভেজে দিলে খুব ভালো এতে স্বাদ হয়। এটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের প্রায় তৈরি। এবার যখন তোমরা আপেটা তৈরি করতে যাবে তার ঠিক প্রথমে খাবার সোডা দেবে। আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতো সোডা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, তাতে সোডাটা ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর কিছুটা এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব। আপের ব্যাটার আমাদের একদম তৈরি। এইবার আপে প্যানটা একদম লো ফ্লেমে বসিয়ে দিয়ে তাতে প্রত্যেকটা ক্যাভিটিতে সামান্য একটু একটু করে তেল বা ঘি, যেটাতে তোমরা বানাতে ইচ্ছে করে সেটা তোমরা দিয়ে দেবে। এখানে সব ক্যাভিটিতে ঘিটা দিয়ে নিয়ে এবার এতে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। 1 মিনিট এক সাইড থেকে হয়ে যাওয়ার পর এগুলোকে অপর দিকে পাল্টে দিচ্ছি। খুব সহজেই দেখবে এরম করে চামচ দিয়ে এটাকে পাল্টে নিতে পারবে। সব আপেগুলোকে পাল্টে দিয়ে আমি এখানে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হতে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। দেখো দুই দিক থেকে খুব ভালো মতো এটা লালচে হয়ে গেছে। যখন দেখবে দুপাশ থেকে এরকম সোনালি হয়ে ভাজা হয়ে গেছে তখন এগুলোকে তুলে নেব। দেখো কি সহজেই আমাদের আপে তৈরি হয়ে গেছে। যেমনটা দেখতে সুন্দর হয় অতটাই সুন্দর এটা খেতে হয়। একবার অবশ্যই তোমরাও ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। যেমন করে দেখালাম সেই করেই সবগুলোকে আমাদের ভেজে নিতে হবে। মোটেও বেশি সময় লাগে না, দেখলেই চটজলদি এটা হয়ে যায়। আর এর সাথে খাওয়ার জন্য একটা আমি তোমাদের চাটনি করে দেখাচ্ছি। এই চাটনিটার সাথে খেয়ে দেখবে এটার স্বাদ আরও দুগুণ হয়ে যায়। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা, আর তার সাথে বেশ খানিকটা ধনেপাতা। পুদিনা পাতা যদি না থেকে থাকে তোমরা এটা শুধু ধনেপাতা দিয়েও করতে পারো, খুব ভালো স্বাদ হয়। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘষে রাখা আদা, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এ দেখো এরম করে পেস্ট করে নেবে, আর কিছুই করতে লাগবে না, এই চাটনি আমাদের তৈরি। আপের সাথে এটা সার্ভ করে দেখবে, খুব স্বাদ হয় খেতে। একবার অবশ্যই তোমরাও এই রেসিপিটাকে বানিয়ে দেখো। আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও।